গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 28শে এপ্রিল, রবিবার, আর এখন ঘড়িতে বাজে 8টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সারার পর বেশ কিছু জামা কাপড়, বেড কভার কেচে দিয়েছিলাম। তো সেইগুলোই এখন ছাদে মেলতে এসেছি। আর আজ যেহেতু রবিবার, আজকে একটু শ্যাম্পুও করে নিয়েছি। আর এখন কর্তামশাই আর মেয়ে ঘুমাচ্ছে। তো এই ফাঁকে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ একবার রান্নাঘরে ঢোকার পর আর বেরোতে পারবো না। যেহেতু রবিবার আজকে, তো রবিবারে একটু রান্না বান্নার তো কাজ থাকে। আর রবিবার দিনই আমাদের মাছ মাংস তো বাজারগুলো হয়, তো সেইগুলোই আবার ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখার ব্যাপার থাকে। তো স্নান সেরে পুজোটা সারার পর তো কর্তামশাইও উঠে পড়েছে। আর ওর পেটটা একটু গরম হয়েছিল, হয় যাতে না হয়, মানে মাঝখানে হয়েছিল, তার জন্য ওকে একটু কতিলার জল দিয়েছি বলে এরকম মুখটা সেটকাচ্ছে। আর মেয়েও উঠে পড়েছে, তো ও ফ্রেশ হয়ে গেছে, ওকে একটু চাউমিন করে দিলাম। আর এখন কর্তামশাই গেছে বাজারে। তো ওর চাউমিনটা অনেকটা বেশি পরিমাণে করা হয়ে গেছে, তো সেই জন্যই একটু কমিয়ে দিচ্ছি। আর এরপরে চলে এলাম এই ঘরটা গোছাতে, যেহেতু কর্তামশাই বাজারে গেছে আর এই সময় ফাঁকা পেয়েছি, তো সেই ফাঁকে এই ঘরের মানে বিছানাটা গুছিয়ে নিলাম। তো আজকে টিফিনে সেরকম কিছু করব না। তো মেয়েকে তো চাউমিন করে দিয়েছি, আর বেশ কিছুটা চাউমিন বেশিও আছে। আর হচ্ছে একটু আলু সিদ্ধ করতে বলেছে কর্তামশাই, তো ওটাকে একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখাবো। আর আগের দিনের ভাত কিছুটা বেঁচে গিয়েছিল, তো আমি জল দিয়ে রেখে দিয়েছি, সেটা আমি পান্তা করে খাবো। আর ও একটু আলু মাখা দিয়ে মুড়ি চানাচুর খেয়ে নেবে। তো এরপরে আমি যে সবজিগুলো আছে লাগবে, সেই সবজিগুলো কাটতে বসে গেছি। আর এর মাঝখানে যদি কর্তামশাই এসে পড়ে, তো তাহলে মাছ মাংসগুলো ধুয়ে নেব। তো আমার সবজি কাটতে কাটতে এদিকে কর্তামশাইও এসে পড়েছে। আর বেশ কিছু মুদিখানা বাজারও হয়েছে, তো এখানে নাবানো আছে দেখতে পাচ্ছ। আর একটু ঘরে টক দই আর মিষ্টি দই পাতবো বলে তো কর্তামশাইকে দুটো ছোট ছোট হাঁড়ি আনতে বলেছিলাম। একটু টক দই, তরমুজ, আম এইগুলো আনতে বলেছিলাম। তো আজকে একটা ডেজার্টও বানাবো, তাতে আম লাগবে। আর তরমুজটা হচ্ছে আমাদের দুপুরে খাওয়ার জন্য। তো এখানে দেখো, মেয়ের জন্য তো ওই চিংড়ি মাছ এসেইছে। আর আমাদের এই সপ্তাহে মানে রুই মাছ খাওয়া হবে। তো রুই মাছটা ওকে মানে মাছওয়ালা পুরোটাই গছিয়ে দিয়েছে, একটা মাছ পুরো সারা সপ্তাহ ধরেই মনে হচ্ছে রুই মাছটা খেতে হবে। কারণ দুজন লোক, তো এতগুলো মাছ, আমার মেয়ে একদিন হয়তো চিংড়ি মাছ খাবে, একদিন হয়তো এক পিস মাছ খাবে, আর খাবে না। তো মাছ মাংস দু রকমের, চিংড়ি মাছটা এখন ছাড়াবো না, অন্যান্যগুলো সমস্ত কিছু ধুয়ে এখন পরিষ্কার করে রেখে দিয়েছি। আর নুন হলুদ মাছে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন টিফিন করব বলে একটুখানি আলু মাখাটা মেখে নিচ্ছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। আর ওকে একটুখানি চানাচুর, একটুখানি আলু মাখা, মুড়ি, আর আগের দিনের একটা পরোটাও ছিল, তো সেটাকে একটু গরম করে দিয়ে দিয়েছি। আর এখানে তারপরে টিফিনটা খাওয়া কমপ্লিট করার পর মাছে যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন প্রিজার্ভ করে রাখলাম। আর এখন তো এ মাছটা কাটা হয়নি, মানে চিংড়ি মাছটা এখনও ছাড়ানো হয়নি, তো সেই জন্য আর চিংড়ি মাছটা এখনও ফ্রিজে রাখা হলো না। তো এই কাজগুলোর ফাঁকে যদি সম্ভব হয় তো ওই মাছটা ছাড়িয়ে রাখবো, মানে চিংড়ি মাছটা ছাড়িয়ে রাখবো। তো আজকে মেয়ে বায়না করেছে চিকেন চাপ খাওয়ার। তো আজকে চিকেন চাপটা পুরো সম্পূর্ণ অন্যরকমভাবে করব, আর তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। তো মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখার পর এখানে আমি আদা রসুনের পেস্ট আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছি। অন্য সময় কি হয়, আমি যখন চিকেন চাপ করি সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই, তারপরে মাংসটাকে ভেজে গ্রেভিটাকে কষিয়ে এইভাবে করে থাকি। তো আজকে একদম অন্যরকম পদ্ধতিতে করব। আর যখন করি একটুখানি বেসন, মানে একটুখানি বেসন দেওয়া হয় ড্রাই, মানে শুকনো খোলায় নেড়ে নিয়ে। তো আজকে কিন্তু বেসনটা দেব না। তো
তো প্রথমে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে 4টে এলাচ আর একটুখানি জয়িত্রী দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি গন্ধ উঠলেই তার মধ্যে দিয়ে দিয়েছি কাজু। কাজুটাকে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর চারমগজ। তো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে একটুখানি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তো যতক্ষণে এদিকে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ওদিকটায় একটু চাটনিটা বানিয়ে নিই। কারণ হচ্ছে আজকের মেনু হচ্ছে একটু রাইস হবে। রাইস মানে সবজি দিয়ে নয়, জাস্ট একটু কাজু কিশমিশ আর ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কারণ চিকেন চাপের সঙ্গে তো প্লেন ভাতটা ভালো লাগে না। তো আজকে মেয়ের একান্ত ইচ্ছাতেই চিকেন চাপটা করতে হয়েছে। তো আমার তো ইচ্ছা ছিল এই গরমের মধ্যে মাংসের ঝোল ভাত করার। তো যাই হোক, তারপরে ওটা পেস্ট করার পর আবার আমি যে ননস্টিকি প্যানে বেশ কিছুটা ঘি আর সাদা তেল একসঙ্গে নিয়ে তার মধ্যে একটুখানি লবঙ্গ আর দারুচিনি ফোড়ন দিয়ে তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওর মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। ভালো করে পেস্টটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে, তার আগে বলা হয়নি, আমি 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি টক দই দিয়েছি আরও 1.5 চামচের মতো। দিয়ে সমস্ত কিছুকে কষিয়ে এবারে ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে তখন এবার আগে থেকে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা থেকে জল ছাড়তে শুরু করবে। তো এরকমভাবে একটু আস্তে আস্তে কষাতে থাকবো। তো এর মধ্যেই কষানো হবে প্লাস সিদ্ধও হয়ে যাবে, আলাদা করে আর জল পড়বে না। আর যদিও প্রয়োজন পড়ে তাহলে একটু হালকা গরম জল দেব। তো এদিকে মাংসটা হচ্ছে আর ওইদিকে আমি একটুখানি রাইসের জন্য চালটা বসিয়ে দেব। তো এটা আস্তে আস্তে কষাতে থাকবো। আর এদিকে দেখো আমার চাটনিটা হয়ে গেছে। তো চাটনিটা আমি নামিয়ে নিলাম। আর এখন এই সময় আমার মেয়ে আর হাজব্যান্ড গেছে এখন পুকুরে স্নান করতে, সাঁতার কাটবে বলে। তো হাঁড়ির মধ্যে জলটা ফুটতে শুরু করেছে। তো সেই জন্য একটু লবণ, একটু সাদা তেল আর একটুখানি হচ্ছে গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। আর ওর মধ্যে বা চালটা দিয়ে ভাত করে নেব। তো এদিকে দেখো কষানো কিন্তু অনেকটা হয়ে গেছে। আর এদিকে মাংস কষাতে কষাতে আমি কিন্তু চিংড়ি মাছটা ছাড়িয়েও ফেলেছি। তো এদিকে ভাত হচ্ছে আর মাংস কষানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ঘরের কি অবস্থা। তো এই ফাঁকে আমি একটুখানি আগে ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। ঠান্ডা গরম জল মিশিয়ে, প্রচণ্ড গরম হচ্ছে রান্নাঘরে। আর তারপরে তো তোমাদের দেখালাম যে কি অবস্থা হয়ে আছে মুদিখানা বাজার। তো এইগুলো এবার গুছিয়ে রাখবো। তো যেগুলোর কন্টেনার একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল সেইগুলো ঢেলে নিচ্ছি। আর বাদবাকিগুলো আমি একটা বালতিতে সমস্ত বাজার স্টোর করে রাখি। তো যেগুলো এক্ষুনি লাগবে না বা এক্ষুনি ঢালতে পারছি না, তো সেইগুলো একটা বালতির মধ্যে আমি স্টোর করে নেব। তাহলে জায়গাগুলো আমার ফাঁকা হয়ে যাবে আর যখন প্রয়োজন পড়বে তখন আমি সেখান থেকে কন্টেনারে ঢেলে নেব। তো এখানে আমার আমুল দুধটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল কন্টেনারে। আর হচ্ছে মুগের ডালটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল। তো এই দুটো জিনিস আমি ঢেলে নিলাম। আর বাদবাকি জিনিস আমি বালতির মধ্যে স্টোর করে নেব। তো এই দিকে আবার গোছাতে গোছাতে দেখলাম যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে এবার আমি বেশ কিছুটা গোলাপ জল আর দিয়ে দেব একটুখানি মিঠা আতর, একদম সামান্য পরিমাণ দিয়ে একটু চাপা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমের জন্য। ততক্ষণে ওদিকে দেখি ভাতটা কত দূর হয়েছে। তো মাংসটা দেখো কষানো প্রায় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে গেছে। আর এই রকমভাবে করলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এর আগে তো আমি বললাম যে পুরো ম্যারিনেট করে রেখে করতাম, তার থেকেও কিন্তু এটা ভালো টেস্ট হয়েছিল। তো এদিকে ভাত আমার সিদ্ধ হয়ে গেছে, ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। আর এবারে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ তেজপাতা তো দেওয়া হয়ে গেছে, কাজু কিশমিশটা ভেজে আর ভাতের মধ্যে অল্প একটু চিনি ছড়িয়ে মাখিয়ে নেব। ব্যাস, তাহলে আমার রান্না কমপ্লিট। এদিকে দেখো তোমাদের দেখাই যে চিকেনটার অবস্থা কীরকম। তো এইরকম হয়েছে। এটা কিন্তু বেশি রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তো আমার মেয়ে দুপুরবেলা বলছিল যে পরোটা করে দিতে। তা আমি বলি যে না, এই দুপুরবেলার পরোটা করব না, রাতে পরোটা করব, রাতে পরোটা দিয়ে খাবি। তো মেয়ে আর হাজব্যান্ড এখন পুকুর থেকে স্নান করে চলে এসেছে। তো আমি ফ্রি থাকলে তোমাদের দেখাতাম পুকুরটা আমাদের কোথায়। তো এখন মেয়েকে একটু খেতে দিয়ে দিচ্ছি।
তো এখন সাঁতার কেটে এসেছে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এখন ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, আর এর ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে চলে এলাম। তো সকালবেলা যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো মাঝখানে চুল আঁচড়ে আর গরম হচ্ছিল, তো চুলটাকে তো গুটিয়েই রেখেছিলাম। তো এরপরে ফ্রেশ হয়ে ক্রিম মাখার পর এবার আমাদের ভাত নিয়ে চলে এসেছি। ভাত নয়, ওই যে বললাম, তো অর্ধেক কাজু হাজব্যান্ডকে ছাড়াতে দিয়েছিলাম, মেয়ে আর হাজব্যান্ড মিলে দুজনেই অর্ধেক কাজু খেয়ে নিয়েছে। তো আমি বলছি এত কম কেন হয়ে গেছে, তো বললো না অতটুকুই তো দিয়েছিলে। তো যাই হোক, আহ, তো দুপুরের লাঞ্চের পর বেশ কিছুক্ষণ পরে এসেছি এবারে। তরমুজটা আমি গোটাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তো এখন একটু ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর যেহেতু ধুয়ে ঢুকিয়েছিলাম সেই জন্য আর ধুলাম না, এবারে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। দুপুরে এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কর্তামশাই আর মেয়ে দেখি ওই ঘরে কি করছে, দুজনে মিলে দুজনে মিলে ফোন দেখছে। তো এবারে সবাই মিলে একটুখানি তরমুজ খাওয়া হবে। তো এরপরে আমি ডেজার্টটা বানাতে এলাম। তো দুধটাকে ভালো করে ঘন করে নিয়েছি কর্নফ্লাওয়ার মিশিয়ে। আর এটার পুরো প্রসেস কিন্তু আমার একটা শর্টস চ্যানেল আছে, যার নাম হচ্ছে ক্যাপচার অফ ফ্রেম। এই চ্যানেলটার, এটা ব্লগ চ্যানেল ক্যাপচার অফ ফ্রেম ব্লগ, আর একটা শর্টস আছে শর্টস চ্যানেল, তো সেখানে ক্যাপচার অফ ফ্রেম। তো সেখানে আমি শর্টস দিয়ে থাকি, তো এর পুরো প্রসেসটা কিন্তু ওখানে দেয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, আজ এই ডেজার্টটা কিন্তু আম দিয়ে বানাবো, যে দইটা মানে দুধটা ঘন করে রেখেছিলাম আর এর সঙ্গে আম পল্লব মেশাবো। আর এরপরে এর ওপর একটুখানি সাজানোর জন্য আমের টুকরো আর আমন্ড ওপর থেকে সাজিয়ে দেব। আর হচ্ছে এর মধ্যে একটুখানি একটুখানি দেবো, মানে রাস্কিট বিস্কিট। তো একটু রস করেছিলাম, সেই রসের মধ্যে ভিজিয়ে এটাকে দেবো। তো এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আর বাচ্চাদের জন্য তো ভীষণ একটা পেট ভরা খাবার। তো এটা এখন তৈরি করে আমি ফ্রিজে রেখে দেব, আর 2 ঘন্টা পরে বার করব, বা তারও বেশিক্ষণ রেখে দিতে পারো। তো এটা খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।